দেখলে হবে, ঝটপট বানাতেও হবে। কিন্তু আজকের রেসিপি কোনো রকম ময়দা ছাড়া চন্দ্রপুলি। প্রথমেই সুজিটাকে ডাস্ট করে নিতে হবে। এবার 1 কাপ আটা, সুজি, চিনি, সামান্য নুন আর সাদা তেল দিয়ে শুকনো হাতে বেশ ভালো করে সবটাকে মিশিয়ে নাও। এবার তাতে 1/2 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এবার ডোটাকে মেখে দিয়ে 10 মিনিট রেস্টে রাখুন। অন্যদিকে ঘি গরম করে তাতে সুজি দিয়ে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিন। এবার তাতে দিয়ে দিচ্ছি ক্ষীর। এবার ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে 2 হাতা ঠান্ডা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তাতে 2 চামচ মতন চিনি দিয়ে অল্প এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটি পুর তৈরি করে তুলে রাখুন। এবার সেই ডো থেকে লিচি কেটে আস্তে আস্তে বেলে নিয়ে খুব ভালো করে, মোটামুটি একটা পাতলা হবে না, একটু মোটা সাইজের বেশ বড় করে একটা বেলে নিতে হবে। এবার আস্তে আস্তে কেটে নিয়ে এরকম গোলাকার শেপে এবার আস্তে আস্তে করে একটির মধ্যে পুর ভরে ওপরে আরেকটি দিয়ে আস্তে আস্তে 4 সাইড মুড়ে দিতে হবে। খুব টেস্টি হয় খেতে এই চন্দ্রপুলিগুলো। যারা যারা ক্ষীর আছে বাড়িতে তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো। এবার একই স্টেপে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ক্ষীর থাকলে আমরা সাধারণত মালপোয়া বা পাটিসাপটা বানাই, কিন্তু এই চন্দ্রপুলিগুলো খেতে দুর্দান্ত হয়। কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটি দেখে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন। এবার তেল গরম করে আস্তে আস্তে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে প্রত্যেকটা এইভাবে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। একদম গরম গরম, খেতে দুর্দান্ত। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো।